আমার পুরীর নাকের মাঝে খালা দাগ, রক্ত বাড়ার দ্বারে কাপড় বিদ্যা গেছে, বেলাস বিদ্যা গেছে। আমার পুরীর ফাঁসের দাগ তো দেখি না। ফাঁসে হইলে তুমি দুলাইল থাকতো, তুমি লামাইছো ওখানে। নাকে দিয়ে রক্ত হয়েছে, নাক তো টুল জায়গা, কাপড়ের মাঝে রক্ত জমজমাট ভরা। এই মাইয়াটা দিয়ে মারছে, কিলা মরলো, আমার সত্যি বিচার চাই। কোনো মানুষে দেখছে না যে ফাঁস লাগাইছে, তারা মারছে মাইরা, তারা হয়েছে তুই আমরা খবর হইতে না মাছ। এখন পর্যন্ত আমাদের গ্রামের প্রায় 100 খানেক গড় হবে, কেউ জানে না এখন পর্যন্ত যে প্রথম অবস্থায় এই লাশ ঝুলানো দেখে বলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ফিলন টিভির পর্দায়। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া পূর্বপাড়া নববধূর রহস্যজনক মৃত্যু কলকাছে। আর দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব কিভাবে এই নববধূর মৃত্যু হলো। ঘটনাটি ঘটে সুনামগঞ্জ জেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রামে। পূর্বপাড়া গলিন্দ দাসের ছেলে অটোরিক্সা চালক সৌরভ দাস এর স্ত্রী একই পাড়ার সুশান্ত দাসের মেয়ে লুফা রানী দাস আজ 24শে অক্টোবর দিবাগত রাত ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ইতিমধ্যে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসার ঘটনাটি তদন্তে আসেন। নিহতের স্বামী সৌরভ দাসকে সন্দেহভাজন আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং 6 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হাশিম, সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ সহ এলাকাবাসী। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। হইলো গতকালকে রাত্রে যে ছেলের বাবা আমার বাইরে খোঁজ করছে, তারা পারিবারিক কিছু দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়ার কারণে আমার বাইরে খবর করছে, আমার ভাই আইছে, পারিবারিক দ্বন্দ্ব ভাঙ্গা গেছেন। ভাঙ্গা দেওয়ার পরে রাত্রে নির্মম ভাবে তারা সব ফ্যামিলির মিল্লা আমার বাতিজিরে তারা খুশি দিয়া আঘাত হইরা মাইরা টিপাইয়া তারা রাখছে। আর সকালের সময় আমরা খবর হয়েছে তারা যে ফাঁস লাগাই আমার বাতিজি মারা গেছে, কিন্তু কোনো মানুষে দেখছে না যে ফাঁস লাগাইছে, তারা মারছে মাইরা, তারা হয়েছে তুই আমরা খবর হইতে না মারছে। কাল 6টার সময়, সকাল 6টার সময় আয়া কোন অবস্থা লাশ পাইছো? আমরা লাশ পাইছি নিচে ফালাই, যে ছেলের মার পুরো মুখে দিয়ে রক্ত আর নাকে দিয়ে রক্ত আর মুখের মাঝে আঘাত। আর কোনো চিহ্ন আছে? এরপরে গালের মধ্যে টুসির দাগ, ওটার মধ্যে দাগ। যে রশি তারা যেটা কইছে যে ফাঁস লাগাইছে, রশিকে পাইছো নি বা কোনো? না, রশি আমরা পাইছি না, এখন কাপড় পাইছি জুলাই লুকতে। এর আগে তারা নামাই লিছে, এর আগে নামাই লিছে, তারা কইছে মরছে, কিন্তু ফাঁস লাগিয়ে মারছে, তারা মারছে। ছেলেটার নাম সৌরভ দাস, গণিন্দ দাস। বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে। তারা বাচ্চা ছেলে সন্তান? একটা ছেলে আছে 5 মাসে। 5 মাসে। এখন পড়াশোনা হয়েছে? প্রশাসন এখন তারা দেখছেন দেখে এখন লাশ তারা কিতা করা পুষ্পনাম করা এটা। আর ছেলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন? ছেলের বিরুদ্ধে ছেলেরে লকআপ করছেন, হ্যান্ডকাপ করাইছেন এখন এই মুহূর্তে অপরাধী বুঝলা। চাইলাম তার ফাঁসি, খুনের বদলা খুন। এই যে এখন নারীর উপরে তোরা আঘাত ফিরায় মারলো, এটা বিচার চাই। মাইয়ার একটা বাচ্চা, এই বাচ্চা পাশের বাড়ি যাইতো না হরি, তার শ্বশুরে। আমাদের পাশের বাড়িও আমার গ্রামের লাগেও আমার জামাই বাড়ি। 18 মাসের নিষেধ দিছে, যাইতো না, গেছে না, আমরাও হয়েছি না নেওয়ার লাগে। তখন আস্তা হঠাৎ করে তারা আরো বাড়িতে লিয়া দাঁড়ি, তখন মাইয়ার এই বাচ্চার মায়া হয়েছে আমার দিলে না নেওয়ার লাগে আমার বাবার বাড়ি। ফোনে তুমি নেও গিয়ে আর বাড়ি, কিন্তু এটা কোন ধরনের হতা, এটা একটা আইন নতুন হইল না। এইটা থেকে তারা মনে হয়েছে লাগিয়ে আমার মাইয়াটাকে মারছে। আমরা তো পাইছি এই যে নাকের মাঝে টুসি মারছে বাদে নাকে দিয়ে রক্ত পাইছে। নাক তো টুল জায়গা, নাকের মাঝে টুসি মারছে, টুল জায়গার মাঝে মারছে বাদে এই টুল জায়গা তুই মারা গেছে। এরপরে এইটা ফাঁসানির লাগি তারা কি করছে, একটা এক্সট্রা দড়ি কাপড় আনিয়া লখাইয়া দিছে। আবার মানুষ আসছে দেখতো, আবার খুলিয়ে দিছে তারা। এই কাপড়ের মাঝে রক্ত জমজমাট ভরা, নাকে মুখে ব্লাড গেছে। আপনারা কয়টা সময় শুনছেন? আমরা 6টা। আপনারা তো এক বাড়িতেই। আপনারা কি আসলে এই যে রশিতে যে কাপড়ে আসলে বাঁধা বা এটা আমরা পাইছি না, এটা তারা মুখ শুনছি।
অনেক প্রশাসন চাই এটু যে আমার সূক্ষ্ম বিচার, এই মাইয়াটা দিয়ে মারছে কিলা মরলো, আমার সূক্ষ্ম বিচার চাই। আমার মেয়ে হত্যা করেছে, আমি রাতকে এত দিকে বুঝাই গেলাম, এত দিকে কইলাম, পাও ধরলাম, তারপরেও কামাইলো না। তখন আমার মাইয়াটা মারা ছাড়া কোন গতি আছে? আমার মাইয়াটা মারছে, মাইরা এই জুলাই দিয়েছি। কি যা করে তারা আমরা তো বুঝতেও পারি নাই, এবং আমরা একটা খবরও দিছে না, নিজে যাইতেই আমরা শূন্য ইয়ারি মাইয়াটা দেখছি। মেয়ের যে স্বামী তাকে কি পুলিশে গ্রেফতার করেছে? পুলিশে গ্রেফতার করছে, এইটা তার জবানবন্দির উপরে পুলিশে গ্রেফতার করছে। এখন আমি প্রশাসনের ট্রেন, দেশবাসীর ট্রেন, সবের ট্রেন আমি অনুরোধ করলাম, চাই আমার সূক্ষ্ম বিচারটা আমার সাহিত্য যেন হয়, এটা আমার প্রার্থনা। সকালে আমি ঠাকুর দিয়া প্রসাদ বিতরণ করলাম, প্রসাদ হইয়া বাচ্চা এখনো গেছে, আবার আইয়াও বাড়ির বুবার বুয়া হয়েছে যে বড় মা তোমার লুপারে মারছে আর লুপার জামাইয়া খানদের। আমি বলছি তো সকাল কিতা হয়েছে এরা বাড়ি। আমি গিয়াই দেখি আমার বাচ্চারে ডাক্তাও মাইছি করো লুপা গো লুপা কিতা তোরা মাইর হচ্ছে ওখানে। অনেক গেছি ফাঁকুটা গিয়া দেখি তারা ডানাত লইয়া বইছে দেওরে। আমি গিয়া ফুরিরে মাতাইলাম, মাথায় কয় ও লুপা গো লুপা কিতা হয়েছে তোর মাত গজি? কয় না তারা কয় মরে গেছে লুপা। আমি কই মরে গেছি তা খোঁজ কিতা? আমার পুরীরা কালকে রাখছি, আমি 9টার সময় মাথায় গেছি। যাওয়ার পরে আমি সকালে কই আইয়ারি আমার নাতিরে আমার পুরীরে দেখবো। আর তার বাসা হয়েছেন যে আমরা বাড়ি নাইর দেও, তারা কয় 18 মাসের মানা, আমরা এখন দিতাম না হইয়ারি তারা দিছে না। আমরা রাখকে বুঝে যাইয়ারি থুই আইছেন যেটা ফুটবল আইলা চলিস তুই কোনো কিতা করিস না, তারার লগে দরবার হরবার করিস না। তারা মরে গেছে ফাঁস লাগিয়া। আমি কই অসম্ভব, আমার পুরি ফাঁস লাগিয়া মরছে না। আমার পুরীর নাকের মাঝে খালা দাগ, রক্ত বাড়ার দাঁড়ে কাপড় বিদ্যা গেছে, বেলাজ বিদ্যা গেছে। আমার পুরীর ফাঁসের দাগ তো দেখি না। ফাঁসে হইলে তুমি দুলাই থাকতো, তুমি লামাইছো ওখানে, লামাইলে এখানে আমার পুরীর দুলাইল দেখলাম না ইয়ারি। তুমি পুরো লইয়া বইয়া কো আমার পুরী মরছে না, আমার পুরীর নাকারির মাঝে শর্ট খাইয়া মরছে। ও পর্যন্ত দেখারি আমি আবার আইছি। কয়টার সময় আপনি গেছিলাম? এই সময় 6টা হয়ে গেছে, 6:10 কি 20 ওই সময় গেছেন? তারা আপনাকে খবর করছেন যে আপনার না, মেয়ে যে ও ফাঁস আলাদা লেগে মারা গেছে? বাড়ির পাশের বাড়ির একটা ছোট মেয়ে ইয়ারই খবর করছে। তারা কখনো পর্যন্ত কেউ আইসে না বাড়ি, কেউ খবর করেনি। তখন আমি সূক্ষ্ম বিচার চাই। আমার কচি বাচ্চাটা, একটা বাচ্চার মা হয়েছে মাত্র 5 মাস হয়েছে। বাচ্চাটা তো খেতে কইরা থাকে তারার লগে, তো কইব বলে তোমার বাচ্চা তুমি নেও কি, আমরা লইয়া খাইতাম না। এটা না কইরা আমার বাচ্চার যে অত্যাচার হয়েছে, অত্যাচারের আমি সূক্ষ্ম বিচার চাই। আপনি কি তা মনে করেন যে ফাঁস লাগিয়ে মারা গেছে না তারা হত্যা করা হয়েছে? আমার খেয়াল তারে খুশি মাইয়া না কর মাঝে তারে হত্যা করা হয়েছে। আমি সকাল ঘুম থেকে উঠছি, তো আমার ছোটটা পাতিছি, ও বলছে যেহেতু যে ফরিন্দার বাড়ি লুপা বাবা মরে গেছে। তখন আমি দৌড়ি ঘুরে গালাগালি করলাম। তখন আমি দেখলাম যে একটা কাপড় সিরিয়াল লগে লটানো, আর এই মেয়েটা বিছনার মাঝে শোয়া আছে। তো আরেকজনটা বললাম খাবারটা সরাইয়া দাও। তো খাবারটা সরাইয়া দিছে, পরে যাচ্ছে দিয়ে নাকে দি, নাকের ফাইবাই রক্ত ফোটে, মানে রক্ত যে বাড়াইছে এর দাগ। এছাড়া তো মনে হইল যে ফাঁস লাগিয়ে মরলে পরে যে কোনো ধরনের স্পট বা রশি গলার থাকে বা কাপড় থাকে, এই ধরনের কোনো কিছু আমি দেখছি না। আমি দেখছি মেয়েটা এমনি শোয়া, মুখ ঘুরা। আমি যখন মহিলারা কইছে কাপড় সরাই দিচ্ছে, এতটুকু আমি দেখছি। সকালে গেছি কি, সকাল টাইমে আমি দোকানে খবর শুনছি আমরা গ্রামের অনেক মানুষে মাঠের যে সুশান্ত দাস তাই মেয়ে ফাঁস লাগিয়া মারা গেছে। তো আমরা ঘটনা শুনে আইছি, আইয়া দেখছি বাড়ির যে মেয়েটা আসলে 500 দিলানো নাই, ভাইছি আমরা তারা 8টা রুমের মধ্যে কাপড় দিয়ে মৃত লাশ ডাইকা রাখা। এরপরে ওটু আমরা দেখছি, আইয়া দেখছি যে তীরের মধ্যে তারার পিছনের রুমও তীরের মধ্যে একটা কাপড় ঝুলানো। কয়টার সময় পেয়েছি? আমি প্রায় 8টা 8:30 পেয়েছি। কিছু হচ্ছে ভোরবেলা সবাই বাচ্চা কাচ্চারা আমাদের মন্দির প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করেছে, প্রসাদ খাচ্ছে। হঠাৎ করে শোনা যায় যে বুড়ে কে যেন ফাঁস লেগে মারা গেছে। কিন্তু এই কথা শোনার পর সবাই ঘুম থেকে উঠে, ছোট বড় বাচ্চা পুরুষ মহিলা সবাই দৌড়াদৌড়ি করে আসছে। এখন পর্যন্ত জানছি আমরা প্রথমত অবস্থায় কেউ যেন একটা ফাঁস দেখেনি, সবাই এসে বলছে আমরা বিছানা পাচ্ছি। এই পর ছুটাছুটি হচ্ছে, চারিদিকে জানাজানি হচ্ছে, মেয়ের বাড়ি গার্জিয়ান, ছেলের বাড়ি গার্জিয়ান,
ওরা গ্রামেরই সম্পর্কে গ্রামেই বিবাহিত, ছেলের বাবার বাড়ি, মেয়ের বাবার বাড়ি গ্রামেই। তারপর আমাদের স্থানীয় মেম্বারকে জানানো হয়, মেম্বার আসেন, আমাদের অফিস চেয়ারম্যান সাহেব আসেন, আসার পর থানাতে ফোন দেন, আইনের লোক আসেন, আসার পরে এখন লাশটিকে নিয়ে থানায় নিয়ে সুনামগঞ্জ পোস্টমর্টমে দিয়ে যাবেন, এই আমরা জানি। কিন্তু আমরা জানি না যে এখন পর্যন্ত আমাদের গ্রামের প্রায় 100 খানেক ঘর হবে, কেউ জানে না এখন পর্যন্ত যে প্রথম অবস্থায় এই লাশ ঝুলানো দেখে বলে, এটা জানি নাই। আপনি কখন আসছিলেন? আমরা প্রায় 8টার মধ্যে আসছি। এসে কি এসে লাশের পাইছি কি যে এই যে রক্তাক্ত- বিছানায় রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় দেখা দেখেছেন? গেছে, কাপড়ের মধ্যে ঝুলানো শুধু রক্ত, আর এই তার নাকের দিকে একটু স্পটেড এর মতো রক্ত বেয়ে যাচ্ছে, এইরকম দাগ, কালো দাগ। আর লাশটাকে বিছানায় পাইলাম, এতটুকু আমরা দেখলাম, জানলাম। ঘুরি বাপরে আরো আমরা বাড়ি দিতাম থাকার লাগি নাও দেয়নি আইসি তার বই বই এখন আমার বাড়ি দেখছে ও তারা নাইয়া লইয়া ও বাড়ি লিয়া গেছে রেলে তারা ভরি ঘুরে আসা দোকান নি হবে ওই এখন এটা কিরার দোকান এই ঘুরি বাতানের বাদ দিয়ে যায় তোমরা খাও গাই যাও খাও না আমরা হলাইছি আমরা বইছি বাত আছে বইছে বইয়া মারছি তারা করে আমরা তুইও খাই দেবো চাই করলা মানে আমি মানে খাই বাপ আমরা ফানে তুললাম ও তার ফানে তুলছি ফান খাইয়া গেছে আমরা হল ওয়াইন তার মা তার বউ আমরা হল খাইতে পারবো না কুলিনার দিকে আমরা দোকান শেষ নাইনি এই সময় 12টা উঠে গেছি ঘুমাই যাচ্তাম আমি ওরা নাকি ঘুমতে উঠে গেছে না তার মায়ের রাখতে পারে না তার মায়ের রাখতে পারে না অনেক হয় গো মাও তোমার নাকি নেই রাস্তা মারা গুলি না হাত পড়াও ওয়াইন আমরা বললেন ওগুলো খেলারাম মাতাম খেলারাম রাজি তো মনে হয় একটা উঠে গেছে তোমার কবি ডাক হতো না মনে হলো না তোমার তুমি নেও তারা তো ওগুলো খেলাইছে খেলা খেলা তার ঘুমাই কথা এসব রাত পর হয়েছে আপনার ঘুমতে উঠছে যত আলা দিনে আইসে তোমার গাড়ি দূরে যা বিল্ডিং করে ঘুমাইতে হইতে পারে না আগু ঘুমতে উঠছে তার আতওয়ালা চিল্লার আয়া ওটা গিয়েছে ওটাকে হাত দিছে হাত দিয়ে হচ্ছে তারা ও হাত বসে হাত তুলে দেয় তাদের না যাই না না তোমরা বারো হয়ে গেছে সবটা করা তো খালি শুনলাম মানি ডাকবেন ওগুলো ফুরলে বইছে বইয়া খাইছে খাইতে আগে কত হয় মাগো আমার সব হয়ে আছে তোমার বুয়া আছে মাঝে বলি পুরো বুয়া ওকে গিয়া কুড়ে লিখি কুড়ে লিয়া হইলেন দেখে বানতে ওই জানা আমার জানি আর তো কোথাও জানি না আমি তো মারতামই বা গাইলি আমি যখন করে দেবো একটা দেখে আসতো বললাম বড়টা দেবো কোন তীরের লোকে ঘরের ঘরের মাঝে আসছি মায়ের তীরের লোকে মাঝে তার নাকে মুখে করে রক্ত হয়েছে তা তো রক্ত আইসি বলে না খাই দিয়া নাকে